এদের শক্তি ক্ষমতায়নকে তারা দমিয়ে রাখতে চায় মন্তব্য করলো এবং বক্তব্য দিল। সে তার কথায় কথায় মেয়েদেরকে বারবার অবমাননা করেন এবং আমরা দেখেছি যে এখানে জামায়াতের আমির তাদের যে রাজনৈতিক দিকটা রয়েছে সেখানে যে তাদের সংসদীয় আসন সেখানেও কিন্তু তারা কোনো নারীকে তারা মনোনয়ন দেননি এবং আল জাজিরার একটা রিপোর্টে জামাতের আমির বলেছেন যে মেয়েদেরকে তারা কখনোই সর্বোচ্চ ক্ষমতায় দিবে না। তাহলে একজন মেয়েকে যদি সর্বোচ্চ ক্ষমতা না দেওয়া হয় তাহলে এখানে কিন্তু আমরা ধরেই নিচ্ছি তারা মেয়েদের শক্তি ক্ষমতায়নকে তারা দমিয়ে রাখতে চায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এছাড়াও তাদের তিনি আরও একটি কথা বলেছেন যে কর্মঘণ্টা কমিয়ে নারীদেরকে মাত্র 5 ঘন্টা কর্মঘণ্টা করে দেওয়া হবে এবং যে সকল নারীরা ঘরের মধ্যে বসে থাকবে বা ঘরে থাকবে তাদেরকে সে পুরস্কৃত করবে। তার এ ধরনের বক্তব্যে কি প্রকাশ পায়? অবশ্যই প্রকাশ পায় যে সে চায় না নারীরা ক্ষমতায় আসুক, নারীরা স্বাধীনভাবে আত্মনির্ভরশীল হয়ে বাংলাদেশ পরিচালনা করুক বা বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকুক, বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত থাকুক। এটা কোনোভাবেই জামাতের আমির চায় না। এজন্যই সে বারবার এ ধরনের মন্তব্য করেন। জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তাদের চরিত্রটা কি হবে বা কি ধরনের হবে সেটা কিন্তু আমরা জামাত যে গতকালকে যে পোস্ট করেছে জামাতের আমির এবং এর আগেও সে বিভিন্ন যেই বক্তব্য দিয়েছে তার সেই বক্তব্যে কিন্তু স্পষ্টভাবে ফুটে ওঠে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের নারীরা কিভাবে তাদেরকে ঘরবন্দি করে রাখা হবে, তাদেরকে পোশাকের স্বাধীনতা দেওয়া হবে না। পর্দা করা অবশ্যই ইসলামে ফরজ, তবে সেটা অবশ্যই ব্যক্তি স্বাধীনতা রয়েছে পর্দার ক্ষেত্রে বা পোশাকের যে ব্যাপারটা রয়েছে এটা যাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। কিন্তু আমরা অবশ্যই এমন একজন দলকে, এমন একটি সরকার চাই যেখানে যে প্রত্যেকে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে। আমরা জুলাই গণ অভ্যুত্থান কেন করেছি? অবশ্যই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা, গণতান্ত্রিক ধারাটা, গণতান্ত্রিক চর্চা করার জন্য আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছি। এখন যদি এই জুলাই পরবর্তী সময়, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন সরকার আসে এবং সেই সরকার যদি আমাদের নারীদেরকে, বিশেষ করে নারীদেরকে দমিয়ে রাখতে চায় এবং তাদের মতামতের কোনো মূল্য দেয়া না হয়, তাদেরকে ঘরে বন্দি করে রাখতে চায়, তাহলে সেটা আমি মনে করি যে 24-এ যে গণ অভ্যুত্থান এটা আমাদের ব্যর্থ হবে। তো আমরা চাই এমন একটি সরকার যে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখবে। এবং মনে করছি যে একজন জামাতে ইসলামের সমর্থক মহিলা সংস্থা বা ছাত্র সংস্থার অনেক নারী নেত্রীরা রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে জামাত যখন তাদের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে সেখানে কিন্তু নারীদেরকে একটা আসনও দেওয়া হয়নি, কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে যে নারীদেরকে তারা ক্ষমতায় কখনোই যেতে দিবে না বা ক্ষমতায় তারা রাখবে না। তো তারই ভিত্তিতে দেখা গেছে যে আমি মনে করি আমার জায়গা থেকে প্রত্যেকটা নারীর এখানে এই বক্তব্যের প্রতিবাদ করা উচিত ছিল এবং তারা যে এখানে প্রতিবাদ করেনি আমি মনে করব এটা তাদের এক ধরনের দুর্বলতা না থাকলে তারা অবশ্যই তার এই বক্তব্যের প্রতিবাদ করবে।